ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'আনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন পবিত্র এই জুম্মার দিনে তার ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। মুনিবের দরগাহে শুকরিয়া, সিজদা অবনত চিত্তে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরাত বনী ইসরাঈল, সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। শাব্দিক অনুবাদটা হলো এরকম: ওয়াকাদা রাব্বুকা, সারা বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা, হে বিশ্ববাসী, তোমাদের রবের পক্ষ থেকে ফায়সালা হয়েছে। ফায়সালা হলো, সিদ্ধান্ত হলো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করা যাবে না। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে, সদাচরণ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন এই পিতামাতা বৃদ্ধ অবস্থায় চলে যাবে, আও কিলাহুমা, অথবা উভয়েই বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় পৌঁছে যাবে, তখন ফালা তাকুল্লাহুমা উফ, তারা যেন উফ শব্দ উচ্চারণ করে এমন আচার আচরণ কথাবার্তা বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়াকুল্লাহুমা, বরং তাদের সাথে কওলান কারীমা, সম্মানজনক কথা বলতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে। আজকের আয়াতের শাব্দিক অর্থ ছিল এটা: পিতা মাতার খেদমত করা। পিতা মাতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি নিয়ামত। যারা আমরা পিতা মাতাকে হারিয়েছি, আমরা আল্লাহ তাআলার একটি নিয়ামত, 2টি নিয়ামত হারিয়ে ফেলেছি। জান্নাত অর্জন করার মাধ্যম আমরা হারিয়ে ফেলেছি। পিতামাতা যাদের বেঁচে আছে, তাদের খেদমত করে, সেবা শুশ্রূষা করে, দেখাশুনো করে আল্লাহর জান্নাত আমরা কিনে নিতে চাই। পিতামাতার ব্যাপারে কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিধান বর্ণনা করেছেন, আয়াত দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বিস্তারিত পিতামাতার খেদমত, সৎ ব্যবহার এই সম্পর্কে আলোচনা করেছেন।
এছাড়া সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতা সম্পর্কে আলোচনা করেছেন। হযরত লুকমান হাকিম, লুকমান আলাইহিস সালাম তার সন্তানদের ওয়াজ করতে যেয়ে, ওসিয়ত করতে যেয়ে, উপদেশ দিতে যেয়ে বলেছিল, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, হে বৎস, হে আমার সন্তান, তোমরা তোমাদের পিতা এবং মাতা উভয়ের খেদমত করবে, তাদের প্রতি সদাচরণ করবে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, কারণ তোমাদের মাতা কষ্টের পর কষ্ট স্বীকার করে তিলে তিলে তোমাদেরকে বড় করেছেন, মানুষ করেছেন। ওয়াফিসালুহু ফি আমাইন, আর 2 বছর 2.5 বছর তোমাদের দুধ পান করিয়েছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বলছে, আনিশকুরনি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, ওয়ালিদাইকা, এবং তোমার পিতামাতার খেদমত করো। হযরত লুকমান হাকিম এই কথা বলে তার সন্তানদের বলছে, ইলাইয়াল মাসির, সকলেই আমরা আল্লাহর কাছে ফিরে যাব। অতএব দুনিয়ার জীবনে পিতামাতাকে যারা পেয়েছে, পিতামাতার প্রতি সৎ ব্যবহার, সদাচরণ করতে হবে। কারণ মায়ের ঋণ কোনোদিন পরিশোধ করা যাবে না। মা তো মাই। মা 10 বছর পেটে ধারণ করে মায়ের রক্ত চুষে চুষে আমরা বড় হয়েছি, খেয়ে বড় হয়েছি। দুনিয়াতে আসতে যে মা রক্তের সাগরে ভেসে দুনিয়ার মুখ আমাদেরকে দেখিয়েছেন, সেই মার কাছ থেকেই জীবনের প্রথম বলি শিখেছি। মা কষ্টের পর কষ্ট স্বীকার করে, হাজার নির্যাতন সহ্য করে তিলে তিলে আমাদেরকে বড় করেছেন। এবং মায়ের পেট থেকে আসার পরে 2 বছর 2.5 বছর মায়ের স্তন আমরা পান করেছি। এই স্তন পান করা, এটা মায়ের রক্ত চুষে চুষে আমরা খেয়েছি, বড় হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে বিশ্ববাসী, তোমরা আমার শুকরিয়া আদায় করো। এই পৃথিবীর মুখ তোমাদের মায়েদের মাধ্যমে, পিতাদের মাধ্যমে দেখে এলাম। দুনিয়ার মুখ তোমরা দেখার সুযোগ পেয়েছো পিতামাতার মাধ্যমে। অতএব পিতামাতার শুকরিয়া আদায় করার আগে, খেদমত করার আগে, দেখাশুনো করার আগে তোমরা সেই আল্লাহকে স্মরণ করো, তার প্রতি কৃতজ্ঞ হও। এবং খবরদার পিতামাতার ব্যাপারে কোনো আপোষ করো না। পিতামাতার দেখাশুনো করো, খেদমত করো। তারা যেন কষ্ট পায় এমন কোন আচার আচরণ তোমরা দেখাবে না, প্রদর্শন করবে না। দুনিয়ার জীবন তোমরা হিসাব করে করে পার করবে, অতিবাহিত করবে। দুনিয়ার জীবন যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায়, যদি কোরআন হাদিস ইসলাম বাদে দুনিয়ার জীবন খেল তামাশার মতো চালাও, তাহলে আল্লাহ তাআলার কাছে ধরা খেতে হবে। পিতামাতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই 2টি আয়াত অবতীর্ণ করে আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানিয়ে দিলেন, অকদা রব্বুকা, আল্লাহ তাআলার পক্ষ থেকে
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য ফয়সালা হয়েছে, তোমরা তোমাদের আল্লাহকে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ বাদে, ইসলাম কোরআন হাদিস বাদে আর কিছু মেনে চলবে না, কারোর দাসত্ব প্রভুত্ব করবে না, কারোর গোলামি করবে না। 2 নম্বরে, তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করো, পিতামাতার সাথে করুণা করো, পিতামাতাকে দেখাশোনা করো। তারা যখন বৃদ্ধ বৃদ্ধা বয়স হয়ে যায়, তখন তারা অসহায় হয়ে যায়, তাদের টাকা পয়সা আয় উন্নতি এগুলো থাকে না, তখন তোমাদের টাকা পয়সা সংসারের উপরেই নির্ভরশীল হয়ে পড়ে। তোমরা তাদেরকে খবরদার উপ শব্দ উচ্চারণ করবে এমন আচার আচরণ তোমরা দেখাবে না, করবে না। তাদেরকে ধমক দিবে না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পিতামাতা সম্পর্কে বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই পিতামাতা তোমার জান্নাত, এই পিতামাতাই তোমার জাহান্নাম। তোমার আচার আচরণ, পিতামাতার সাথে ব্যবহার বলে দিবে তুমি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে। পিতামাতার সাথে যেমন ব্যবহার হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়া জাহান্নামে যাওয়া নির্ভর করবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যার পিতা এবং মাতা দুনিয়াতে বেঁচে আছে সে 2টি জান্নাতের মালিক এখনো। যার পিতা এবং মাতা মারা গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, সে 2টি জান্নাত হারিয়ে ফেলেছে। যে একজনকে হারিয়েছে সে 1টি জান্নাত হারিয়ে ফেলেছে। অতএব হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই হলো তোমার জান্নাত, পিতামাতাই হলো তোমার জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে জিজ্ঞাসা করছে, হে আল্লাহর নবী, আপনি বলুন এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি খেদমত করব কাকে? এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি দেখাশোনা করব, যত্ন করব কাকে? কার প্রতি আমি বেশি অনুগ্রহ করব, করুণা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মায়ের প্রতি। আল্লাহ রাসূলের কাছে আবার সেই সাহাবী জিজ্ঞাসা করলো, সুম্মা মান, তারপরে কে? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। এরপর আল্লাহ রাসূল আবার উত্তরে বললেন, সুম্মা মান, উম্মুকা, তোমার মা। এভাবে 3 বার গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে মায়ের খেদমতের কথা বর্ণনা করাইছেন। আল্লাহ রাসূল 3 বার মায়ের গুরুত্ব দিয়েছেন, মায়ের খেদমত করতে হবে সেই ব্যাপারে বলেছেন। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলো, সুম্মা মান, তারপরে কার ইবাদত অনুগ্রহ ইহসান করব, দুনিয়াতে দেখাশোনা বেশি করব কার? এরপরে আল্লাহ রাসূল বললেন, সুম্মা আবুকা, তোমার পিতাকে। এই হাদিসের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম 3 গুণ মর্যাদা আল্লাহ রাসূল মাতাকে দিয়েছেন। কারণ মায়ের সবচেয়ে ছেলে মেয়ে বড় করার পিছনে অবদান বেশি। মা তিলে তিলে যেভাবে কষ্ট সহ্য করে, নির্যাতন সহ্য করে, বাবার বেশি কথা শোনে, বাবারও ধমকের সহ্য করে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাকে গুরুত্ব বেশি দিয়েছেন। এই পিতা মাতাকে যদি আমরা খেদমত করি, তাহলে দুনিয়াতে এবং আখিরাতে আমাদের কি লাভ হবে? আমরা যদি পিতা মাতাকে খেদমত করি, পিতা মাতার কথা মেনে চলি, শুনি, আনুগত্য করি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রিজাবন্দি, খুশি, তার সন্তুষ্টি অর্জন করতে পারবো। আর আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি সন্তুষ্ট হবেন, খুশি হবেন, নিঃসন্দেহে
পরকালে আমরা জান্নাত লাভ করতে পারবো। তাহলে পিতামাতার খেদমত করার কারণে, দেখাশুনো করার কারণে আমরা 1 নম্বরে লাভবান হব আল্লাহ তাআলার সন্তুষ্টি। 2 নম্বরে আমরা লাভবান হব আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। 3 নম্বরে দুনিয়াতে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। কোনো জায়গায় আমরা ঠকে যাব না, ধোঁকা খাবো না, পরাস্ত হব না, পরাজিত হব না। দুনিয়ায় আমরা লাভবান হব ব্যবসা বাণিজ্যে, সর্বক্ষেত্রে এই পিতামাতার দোয়া নিয়ে যদি আমরা চলি। 4 নম্বরে আমরা দুনিয়াতে সম্মানিত হব, দুনিয়াতে মর্যাদাশীল হব, পদ পদবী ক্ষমতা পাবো। দুনিয়ায় আমরা অধিক সম্মানের মর্যাদার আসনে অধিষ্ঠিত হব। এরপরে যদি আমরা এই পিতামাতার খেদমত না করি, করুণা না করি, তাহলে আমাদের ক্ষতি কি কি হয়ে যাবে। 1 নম্বরে ক্ষতি হবে আমরা আল্লাহর অসন্তুষ্টির কারণ হব। 2 নম্বরে আমরা জাহান্নাম অর্জন করে নিব। 3 নম্বরে দুনিয়ার টাকা পয়সা অট্টালিকা সব থাকবে, তারপরেও সুখ শান্তি আমরা লাভ করতে পারবো না। 4 নম্বরে দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হেয় প্রতিপন্ন হব। এই প্রেক্ষাপটে হযরত জুরাইজ আলাইহিস সালামের কথা আমি আপনাদের বলছিলাম। জুরাইজের ব্যাপারে তার মা বদদোয়া করেছিল, হে আল্লাহ, আমার জুরাইজকে তুমি ব্যভিচারিণীর মুখ না দেখিয়ে দুনিয়া থেকে নিও না। আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমে তার পিতামাতার, তার মাতার দোয়া কবুল হয়ে গেল। পরবর্তীতে সেই ব্যভিচারিণীর মুখ দেখিয়ে তারপরে এই জুরাইজকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে লাঞ্ছিত করে সেই ঘটনার প্রমাণ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়েছিলেন। এজন্য সর্বোপরি পিতা এবং মাতা, মা এবং বাপ উভয়কে আমরা মেনে চলবো, খেদমত করব, আনুগত্য করব। আল্লাহ রাব্বুল আলামিন পিতা এবং মাতার খেদমত করার, দেখাশুনো করার, তাদের কথা মতো চলার তৌফিক দান করুন। আমিন।